ফাসাদাল জাসাদু কুল্লু, এই জায়গা যদি পরিষ্কার হয়ে যায়, আপনাকে যিনি পরিষ্কার বানায় দিবেন তিনি কে? এই জন্যই মাহফিলে যারা আসেন 5 ওয়াক্ত নামাজের পরে বসে বসে মুনাজাতের আগে, আমাদের দেশে যেটা হয় 5 ওয়াক্ত নামাজ শেষ অমনি আল্লাহুম্মা আমিন। এখন এটা যদি ইমাম সাহেব না করেন তাহলে ইমাম সাহেবের চাকরি শেষ। ইমাম সাহেব মুনাজাত করবে, আমি মুনাজাতের বিরোধী লোক না, কিন্তু মুনাজাতের আগে নবীজি সুন্নার কিছু আমল করতেন, মাসনুন কিছু দোয়া পড়তেন। এই দোয়াগুলো আগে সবারে নিয়ে পড়েন, আপনি ইমাম হিসেবে শিখান। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মুতিআ লিমা মানাত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। আল্লাহর হাবিব শিখায় দিলেন, যেই দোয়াগুলো নবীজি পড়তেন আয়াতুল কুরসি সহ, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার করে ফজরের পরে মাগরিবের পরে পড়েন। জিন আপনাকে অ্যাটাক করার মতো ক্ষমতা পাবে না, কালো জাদু কাজ করবে না। আপনাকে যিনি সুস্থ রাখবেন তিনি কে? এজন্য প্রতিদিন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজের পরে তাসকিয়াতুন নফস, বসে বসে চক্ষুটা বন্ধ করে একটু মুরাকাবা করেন, চিন্তা করেন আল্লাহ আমার দুদিকে কত গুনাহ আর গুনাহ। সাহাবায়ে কেরাম মনে করতেন এক একটা গুনাহ হলো পাহাড়ের মতো, পাহাড় ভেঙে পড়লে যেমন বাঁচা যাবে না, গুনাহর সামনে কেমনে বাঁচবো? গুনাহ হয়ে গেলে বারবার নবীজির কাছে দৌড়ায় দৌড়ায় চলে আসতেন, এসে নবীজিরে বলতেন তাহিরিনী ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি আমার একটু পবিত্র বানায় দেন, আমার গুনাহ হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে, অনেক বড় অপরাধ করে ফেলেছি, একটু পরিষ্কার বানায় দেন। কয়দিন আপনি পরিষ্কার হওয়ার জন্য বসছেন? আপনি যদি চক্ষুটা বন্ধ করে চিন্তা করেন আল্লাহ 2টা চোখ আপনি দিলেন, এই 2টা চোখ দিয়ে কত কত খারাপ খারাপ মুভি দেখেছি, ব্লু ফিল্ম দেখেছি, পর্নো মুভিতে আসক্ত হয়েছি। আল্লাহ আজকেই যদি আপনি আমার চোখের আলো কেড়ে নিতেন, যদি আপনি আজকে আমার অন্ধ বানায় দিতেন, কেমন করে আপনার সুন্দরী পৃথিবী দেখতাম। এখন দেখবেন আল্লাহর কত গোলাম হঠাৎ করে এখন চোখ স্ট্রোক করে। আগে যেমন ব্রেন স্ট্রোক করতো, হার্ট অ্যাটাক হতো, চোখ স্ট্রোক করে, আই স্ট্রোক করে চোখে দেখে না। প্রতিনিয়ত মনে করবেন কত জনের চোখ নষ্ট হয়ে যায়, এটা মনে করে আল্লাহর কাছে কাঁদবেন। অবশ্যই যিনি আপনার চোখের দৃষ্টি ভালো বানায় দিবেন তিনি কে? প্রতিদিন একটু নিজে নিজে নামাজের পরে মুরাকাবা করবেন। 2 নাম্বার বিষয়, কয়টা বিষয় বলবো? সবাই বলেন কয়টা? এই 10টা বিষয় করলে আগামী দিনের বিজয় আমাদের হবেই হবে ইনশাআল্লাহ। বলেন 3 নাম্বার কাজ হবে আমাদের হিকমার সাথে দাওয়াত দেওয়া। হিকমা মানে কি? হিকমা মানে হলো আল হুজ্জা, প্রমাণ সহ দলিল সহ দাওয়াত দিবেন। আগে যারা রক কাটা বলতো, এখন প্রমাণ হয়েছে ইসলামী আন্দোলনের ছেলেরা রক কাটে নাই, বরং তারাই সন্ত্রাসী যারা আমাদেরকে রক কাটা বলেছে। ঠিক কিনা বলেন? একটু তাকায় দেখেন, এখনো তাদের গুন্ডামি শেষ হয়নি। কখনো রিক্সাওয়ালার শুরুতে, কখনো ভ্যানওয়ালার শুরুতে, কখনো আনসার বাহিনী সেজে, যেইভাবেই তারা আবার ধোঁকা দেওয়ার জন্য আসুক মুসলমান, ঐক্যবদ্ধ হাতে যদি আপনারা প্রতিবাদ করতে না পারেন, দিন আসবে এমন মাথা থাকবে না, টুপি পরা নিয়ে বিতর্ক করার মতো সময় থাকবে না।
এজন্য এখন পাঁচকলি না কেমন টুপি এগুলা নিয়ে বিতর্ক করেন না, এই সব বাদ দিয়ে হিকমত সহকারে দাওয়াত দেন। এখন সময় আসছে মুসলমানদের হিকমত সহ দাওয়াত দেওয়ার, দলিল প্রমাণ এভিডেন্স সহকারে দাওয়াত দেওয়ার। 16টা বছর ধরে আপনি তাকায় দেখেন, দিনের পর দিন জুলুম হয়েছে, আমরা ভাঙচুর চালাই নাই, দিনের পর দিন তারা অত্যাচার করেছে, নীরবে আমরা সহ্য করেছি, ঠিক কিনা বলে? হিকমত সহকারে এগুলো সব এখন জাতিকে বোঝানোর সময় আসছে। প্রিয় ভাইরা আমার, এই মাহফিলে যারা আমরা বসছি, হিকমত অনেক দামি। আল হিকমাতু দাল্লাতুল মুমিন ফামান ওয়াজাদা বিহা, আল হিকমাতু দাল্লাতুল মুমিন, হিকমত হচ্ছে মুমিনের হারানো সম্পদ। ফামান ওয়াজাদাহা ফাহুয়া হাক্কু বিহা, মুমিন যেখানে হিকমত পাবে ওইখান থেকে লুফে নিবে, উঠা নিবে। মুমিনকে আল্লাহ হিকমত দিয়ে পরিপূর্ণতার সাথে ওই হিকমত দিয়ে মুমিনকে আল্লাহ বিজয়ী বানায় দিবে। বলেন আল্লাহু আকবার। আপনি তাকায় দেখেন আফগানিস্তানের দিকে, এই তো আমি গতকালকে দুবাই থেকে আসছি, মাশাআল্লাহ এখন সাউন্ডটা তো ঠিক আছে। এই সাউন্ডটা এতক্ষণ কোথায় ছিল বাবা? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আপনারা আমার সাথে আছেন তো সবাই? গতকালকে যখন আমি দুবাই থেকে আসলাম, দুবাই এই সফরে আমি 6 দিন ছিলাম। 6 দিন আমি পামির কোলা, শিফা, আফগানিস্তানের যে সমস্ত পানীয়গুলো আছে এগুলো আমি সব দোকানে দোকানে খুঁজতাম। এটা পেলে আমার কাছে মনে হতো আমার একটা ভাইয়ের প্রোডাক্ট, এবং এগুলো এত মানসম্মত। দক্ষিণ কোরিয়ায় গেছি, সেখানেও হালাল যত দোকান আছে সব জায়গায় লেখা মেড ইন আফগানিস্তান। আফগানিস্তানের প্রোডাক্ট এখন বিশ্বমানের হয়েছে। প্রচন্ড ভূমিকম্প তাদের দেশে হয়েছে, আপনারা দেখছেন। হেলিকপ্টার দিয়ে গিয়ে জনগণকে উদ্ধার করা হয়েছে। এই দৃষ্টান্ত শুধুমাত্র মুসলমানরা দেখিয়েছে, ইসলাম মানার কারণে আল্লাহ সক্ষম বানায় দিয়েছে, ঠিক কিনা বলে? আল হিকমাতু দাল্লাতুল মুমিন, হারিয়ে গিয়েছে আমাদের কাছ থেকে হিকমত। জ্ঞান সহ মানুষকে দাওয়াত দেন, আপনি দেখবেন জ্ঞানের কারণে শত্রুকেও যিনি মিত্র বানায় দিবেন তিনি কে? 4 নাম্বারটা শেষ, বাকি আছে 6টা। সবাই বলেন কয়টা? তাহলে 1 নাম্বারটা কি আপনাদের মনে আছে? জোরে বলেন কি? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। 1 নাম্বার আমরা শিখব। 2 নাম্বার কি? 2 নাম্বার মাঝে মাঝে তাজকিয়াতুন নাফস, মুরাকাবা করবেন। চুপচাপ বসে বসে এই জায়গাটা পরিষ্কার করার চেষ্টা করবেন। 3 নাম্বার কি? মাত্র যেটা বলছি ভুলে গেছেন? হিকমা। জোরে কি? সবাই বলি 3 নাম্বার কি? এরপরে 4 নাম্বারে প্রিয় ভাইরা আমার, 4 নাম্বার আমাদের কাজ হচ্ছে, নবীজি পৃথিবীতে দাওয়াত নিয়ে আসলেন। ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, যা তোমরা জানতে না তিনি তোমাদেরকে জানিয়েছেন। 4 নাম্বার আমাদের কাজ হবে ধরে ধরে মানুষকে জানানো, মানুষকে বোঝানো, মানুষের সঙ্গে মিশা, মানুষের সঙ্গে এমন ভাবে মিশবেন শত্রু যেন মিত্র হয়ে যায়। আল্লাহ নবী এমন ভাবে দাওয়াত দিয়েছেন, তায়েফের প্রান্তে তিনি গিয়েছেন, মানুষ নবীজিরে চিনতে পারে নাই। পাগল পাগল বলে নবীরে পাথর মারলেন। রক্তের কারণে নবীজির জুতা মোবারক আটকে গিয়েছে। আল্লাহ নবী বারবার জ্ঞান হারিয়ে ফেলেছে। নবীজির যখন জ্ঞান ফিরেছে আবার পাথর মেরেছে। নবীজির জ্ঞান হারায় গিয়েছে। বারবার নবীজি পাথরের আঘাত খেয়েছেন। ফেরেশতা এসে বলে, নবী
আপনি এখনই বদদোয়া করেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ইন্নী লান উবআস লাআন, আমি নবী বদদোয়া করার জন্য আসি নাই, বদদোয়া দেওয়ার জন্য আসি নাই। আল্লাহর নবী বদদোয়া দেন নাই, ফলশ্রুতিতে বাংলাদেশ পর্যন্ত শুধু না, প্রান্তে প্রান্তে যিনি কালেমার দাওয়াত পৌঁছায় দিয়েছেন তিনি কি? এবার একটা প্রশ্ন করি আপনাদেরকে, আমরা কারা? মাশাআল্লাহ, একজন বলছে হুজুর মুসলমানেরা। আমরা কারা? আর যেহেতু রবিউল আউয়াল বলেন আমরা নবীর উম্মতেরা। কারা? সেই নবীর উম্মতেরা। নবীজি আমাদেরকে আদর করে বলছেন, লাওয়াদিতু আন্না কদ রাআইনা ইখওয়ানানা, আমার মনটা বড় চায় এক নজর যদি আমার ভাইগুলাকে দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম বড় আফসোস করে বলে, ও নবী, আলাসনা ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই না? যেই সাহাবীরা নবীর জন্য জীবন দিতে পারে, যেই সাহাবীরা নবীর জন্য হিজরত করতে পারে, যেই সাহাবীরা ঘর ছাড়তে পারে, বাড়ি ছাড়তে পারে, সব ছাড়তে পারে, সেই সাহাবীরা ডাক দিয়ে বলে, নবী আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী বলেন, না, তোমরা আমার ভাই নও, বাল আনতুম আসহাবি, তোমরা তো আমার সাহাবী। আমার ভাই হবে তারা, ইয়াতুনা মিন বাদি, যারা আসবে অনেক পরে, মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, না দেখে যারা ঈমান আনবে তারা হবে আমি নবীর ভাই, তারা হবে আমার ভাই। বলেন তো নবীজি ভাই বলে আদর করে ডাকছেন কাদেরকে? সবাই দিলের ভিতরে একটু হাত দিয়া বলেন, কাদেরকে? আল্লাহর নবী জীবনে দেখে নাই, না দেখে ভাই বলে ডাকলেন। নবীকে চিনার জন্যই মাহফিলে বসছি। আমার নেতা তোমার নেতা বললে আমরা বলি বিশ্ব নবী মুস্তাফা। এই স্লোগান যারা আমরা দিই, আল্লাহর নবীর আদর্শের জন্য যদি সৈনিক হতে পারেন, নবীর উম্মত বানায়া যিনি মাফ করে দিবেন তিনি কে? কত নাম্বার শেষ? বাকি আছে কয়টা? কয়টা বাকি? আর 6টা। এবার 5 নাম্বারটা শোনেন। নবীজি দুনিয়াতে আসলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই পৃথিবীতে নবীজি আসলেন রহমত হিসাবে। তিনি এই পৃথিবীর ভিতরে আল্লাহ পাক নবীজিরে পাঠালেন। নবীর মনে এমন দয়া ছিল, একটা উটের চোখে নবীজি পানি দেখলেন। উটের চোখের পানি দেখে নবীজির মায়া লেগে গেছে। নবীজি ডাক দিয়ে বলেন, এই উটের দায়িত্বে কে আছো? একজন সাহাবী হাত তুলছে, নবী এই উটের দায়িত্বে আমি আছি। নবীজি বললেন, আফালা তাত্তাকিল্লাহ ফি হাযিহিল বাহিমা আল্লাতী মাল্লাকাকাল্লাহু ইয়্যাহ। এই উটের চোখের পানি দেখা মাত্র আমি নবী বুঝলাম, উটরে তুমি কষ্ট দাও, খাবার দাও না। রহমাতুল লিল আলামিন নবীর সামনে এসে উট চোখের পানি ছেড়ে দিল।
নবীজি সঙ্গে সঙ্গে বললেন, এই উটটারে যে খাবার দাও না, এটার জবাব আল্লাহর আদালতে তোমারে দেওয়া লাগবে। একটা উটকে যদি আপনি খাবার না দেন, যদি জবাব দেওয়া লাগে, যেই সমস্ত আলেমদেরকে নির্দোষ হওয়ার পরে জেলখানায় রেখেছেন, দুনিয়ার আদালতে আপনি পার পেয়ে গেলেও আল্লাহর আদালতে কোনো মাফ নাই। ঠিক কিনা বলেন? এখনো দেখবেন তাদের কথা একটাই, আমরা কি দোষ করছিলাম, কি অপরাধ আমাদের। অন্য কোন অপরাধের কথা আজকে আমি বাদ দিলাম, শুধুমাত্র এই বাংলাদেশের একজন মুফাসসিরে কোরআন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, ওনার সঙ্গে ইতিহাসের যে নিকৃষ্ট দুরাচার করা হয়েছে, বয়োবৃদ্ধ একজন মুফাসসিরে কোরআন, এই অঙ্গনের যিনি রূপকার, যিনি রাহবার, উনাকে 13টা বছর জেলে রেখে যে জুলম আর নির্যাতন করা হয়েছে, আল্লাহর আদালতে দুনিয়ার বিচারেও এদের কোনো মাফ হবে না, হবে না, হবে না। এবার আপনারা আমার একটু বলেন তো দেখি, সাইদি সাহেবের ওয়াজে মানুষের দিল পরিবর্তন হতো কি হতো না? উনি শেষমেশ একটা হাসি যে দিলেন, তিনি বুঝায় দিয়ে গেলেন, জালেমেরা শুনে রাখো, আজকে হয়তো তোমরা আমারে বাঁচতে দিচ্ছ না, কিন্তু একজন মাজলুম আলেম কখনো জালেমদের জুলুম আর নির্যাতনে পড়ে, কখনো একজন মাজলুম, কখনো তার হাসি তোমরা কেড়ে নিতে পারো নাই। আল্লামা সাইদি শেষ হাসি দিয়ে বুঝায় দিলেন, জালেমরা তোমরা জুলুম করতে পারো, মাজলুমের ইমানি হিম্মতকে তোমরা কেড়ে নিতে পারো নাই, পারো নাই, পারো না। যাদেরকে ফাঁসির দিকে নিয়ে গেছে, একজনকেও টেনে হিচড়ে নিয়ে যেতে হয়নি। তিনি নিজে বলে গেছেন যে ঠিক আছে, অসুবিধা নাই, টাইম হইলে আমার ডাক দিও, আমি একটু ঘুমায় নি। ঘুম থেকে উঠে অজু বানায়া আল্লাহকে শেষবারের মতো ডেকে তারপরে ফাঁসির মঞ্চের দিকে গেছে। এই আলামত গুলো আমাদেরকে বলে দেয়, এই আলামত গুলো আমাদেরকে স্মরণ করায় দেয়, আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন, নবীজি শুধু দয়া করেছেন, ভালোবেসেছেন, কাফেরদেরকে মক্কা বিজয়ের সময় মাফ করে দিয়েছেন। এজন্য আজকের দিনেও দেখবেন তারা নির্দ্বিধায় ঘুরে বেড়ায়, আমরা প্রতিশোধ নেওয়ার জন্য হাত বাড়াই না। ঠিক কিনা বলে? এরপরে প্রিয় ভাইরা আমার, কয় নাম্বার? সবাই কন, কত নাম্বার? 5 নম্বরের পরে কত হয়? এবার 6 নাম্বারটা মনোযোগ দিয়ে শুনেন। আপনাদের মনোযোগ আছে তো ইনশাল্লাহ? আমার আগামী দিন 19 ঘন্টার ফ্লাইটে যেতে হবে মরক্কো, কিন্তু আজকের ওয়াজটার ভিতরে আমার একটু মনে চাচ্ছে দিলটা ভরে একটু ওয়াজটা করি। কেন জানেন? হয়তো তো পারে এটা আমার জীবনের শেষ ওয়াজ। এজন্য আজকের ওয়াজটার ভিতরে আমার মনে চাচ্ছে যে একটু রসুলের পুরা জীবনীটা সংক্ষেপে আগামী দিনের বিজয় সহ একটু বুঝাই দিয়ে যায়। তাহলে বাকি আছে কয়টা? এই 4টা একটু মনোযোগ নিয়ে শুনেন। এরপরে আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আসলেন, উম্মতদের জন্য নবীজি এমন কান্ডারি হলেন, আল্লাহর নবী জীবনে কোনোদিন আমাদেরকে দেখে নাই, কিন্তু আল্লাহর নবী ঠিকই আমাদেরকে সেদিন চিনে নিবেন। আল্লাহর নবী ঠিকই আমাদেরকে খুঁজে খুঁজে বের করবেন। চিনবেন কেমনে? গুররান মুহাজ্জালিন মিনাল ওযু, ওযুর পানিগুলা ঝকঝক করে উঠবে, চকচক করে উঠবে,
নবী আল্লাহকে ডেকে ডেকে বলবে, আল্লাহ এটাই আমার সে উম্মত। তার মানে যে উম্মতের নামাজ নাই ওই উম্মত নবীর উম্মত হতে পারে না। কয়জন নবীর উম্মত হয়েছেন একটু হিসাব মিলা। আমাদের বিজয় আসে না কেন? কারণ আমরা নামাজি হতেই পারিনি। আল্লাহর হাবিব বলেন, এই জমিনের ভিতরে কিয়ামত ততক্ষণ হবে না হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, যতদিন না মসজিদ থাকবে, মানুষ নামাজ পড়বে, এই জমিনে কিয়ামত হবে না। তখন কিয়ামত হয়ে যাবে, মসজিদের সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে, মাগার নামাজি মুসলমান খুঁজে পাওয়া যাবে না। ঠিক বলছে একজনে, বাকিরা কি বলেন? আজকের ফজরের উদাহরণ দিয়ে এশা পর্যন্ত টান দিয়ে নিয়ে আসি। ফজরের নামাজের সময় মসজিদে মুসল্লি কয়জন? আরো জোরে। মাশাআল্লাহ, একজন কইছে হুজুর 10 জন। আলহামদুলিল্লাহ, 10 জন মুসল্লিও যদি হইতো তাও তো মনটারে বুঝাইতাম। এই এলাকায় আবার 10 জন হবে, এটা একটা শহর কেন্দ্রিক গড়ে ওঠা এলাকা, এখানে 10 জন হবে। গ্রাম অঞ্চলে গিয়ে দেখেন লোকজনের, বসবাসের লোকের অভাব নাই, কিন্তু নামাজ পড়ার মতো মুসল্লির এত অভাব। সংখ্যা ঠিকই ওই যে 10 জন কইছে, এটার খুঁজে পাওয়া যায় না। এটা আসতে 3 জন 4 জন, আবার কখনো কখনো এমন ইমাম আর মুয়াজ্জিন 2 জন। এই যদি হয় আমার বাংলাদেশের অবস্থা, এই জমিনে দিন কায়েম হবে কেমনে? এই জন্যই তো তারা সাহস করে মৌলবাদ বলতে পারে। যারা মৌলবাদ বলে গালি দিতে পারে, আজকে থেকে শুধরে যান। মৌলবাদ বলে গালি দেওয়া জায়েজ নাই, ঠিক কিনা বলেন? এটা নতুন একটা টার্মোলজি। আমরা যখন ছোট ছিলাম তখন আলেমদেরকে কিছু বলতে পারতো না, বলতো এই মুন্সি। মুন্সি এটা আল্লাহর নাম। আম নাহনুল মুনশিউন, আল্লাহ বলে তোরা বানাইছস না, আমি আল্লাহ বানাইছি। এরপরে শুরু হয়েছে কাঠমোল্লা, এরপরে শুরু হয়েছে জঙ্গি, এরপরে মাঝে মাঝে রাজাকার, আর এখন চলে মৌলবাদ। এই সব যারা বলে পরিষ্কারভাবে বুঝবেন, যারা কোরআন হাদিসকে পছন্দ করে না, মানতে পারে না, তারাই কেবল রাজাকার আর মৌলবাদ বলে গালি দিতে চায়। তাহলে কয়টা গেছে? আরে 6টা গেছে নাকি? 6টা না 7টা? 7টা হয়েছে। মাশাআল্লাহ, 6 পর্যন্ত গেছে, এখনো বাকি 4টা আছে, শুনতে থাকে। 7 নম্বরে প্রিয় ভাইয়ারা আমার, যেই নামাজের কথা বলছিলাম 7 নম্বরে, এই নামাজ যদি জামাতের সঙ্গে কায়েম করা না হয়, আমার পার্লামেন্ট থেকে যদি নামাজকে কায়েমের সিদ্ধান্ত নেয়, ঘরে ঘরে নামাজি হয়ে যাবে, এদেশের চিত্র যিনি পাল্টায় দেবেন তিনি কে? আলহামদুলিল্লাহ, আমার এই ক্ষুদ্র জীবনে অনেক দেশ আল্লাহ তাআলা আমাকে ঘুরিয়েছে। এই দেশগুলো ঘুরতে গিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে, এট এ টাইমে কোনো দেশে আল্লাহ তাআলা এমন বানায় নাই যে দেশের ভিতরে নদী, সমুদ্র, আবার সেই দেশের ভিতরে পাহাড়, পর্বত, গাছপালা, লতাপাতা, এইরকম সবুজ শ্যামল, সবটা এক দেশের ভিতরে নেই। আপনি দুবাই যান, এটা একটা দ্বীপ কেন্দ্রিক দেশ, সমুদ্রের মাঝখানে ঘুরে ওঠা একটা দেশ। যদি সমুদ্রকে আল্লাহ অর্ডার করে, ধর, ইন্নাল মাউজা জাইশুম মিন জুয়ুশিল্লাহ, এই ঢেউগুলো আল্লাহ সেনাবাহিনী, আল্লাহ যদি বলে ধর, মুহূর্তের ভিতরে শেষ হয়ে যাবে। বাংলাদেশের জন্য সতর্ক সংকেত। অনেক দিন ধরে ভূতত্ত্ববিদেরা বলতেছে একটা ভূমিকম্প বাংলাদেশের দিকে আসতেছে, যেই ভূমিকম্পের মাত্রা হবে
8.9 মাত্রার ভূমিকম্প। নাউজুবিল্লাহ বলেন। আপনার চুপচাপ বসে বসে ওয়াজটা শুনতেছেন, ভাল লাগতেছে। 8.9 মাত্রার একটা ভূমিকম্প যদি বাংলাদেশে হয়ে যায়, 100 বছরের জন্য দেশটা অন্ধকার হয়ে যায়। কিন্তু আপনি চিন্তা করেন, করোনা আসলো এই দেশে, সারা দুনিয়া প্রকম্পিত হয়ে গেল, সারা দুনিয়ার মানুষ তটস্থ হয়ে গেছে। কিন্তু বাংলাদেশে তার রহমতে, তার গোলামদেরকে ভালোবেসে আমার আল্লাহ দয়া করে, মায়া করে এই মানুষগুলার দিকে তাকায় করোনার প্রকট আচরণ দেখায় নাই। সারা বিশ্ব বলেছিল বাংলাদেশ সবচেয়ে ক্ষতি হবে, মানুষ রাস্তায় রাস্তায় পড়ে থাকবে, জনসংখ্যা নিঃশেষ হয়ে যাবে। ঠিকই করোনা এসেছিল, আবার চলে গিয়েছে। বাংলাদেশের মানুষকে যিনি হেফাজত করেছেন তিনি কি? এই জন্য ভূমিকম্প হবে হবে সবাই বলে। এই ভূমিকম্প, ছোট ছোট ভূমিকম্প অনেকবারই হয়েছে ফজরের নামাজের সময়। দেখছেন আপনারা, রাত্রে ঘুমায় আছেন, তখন 3টা-4টার দিকে ভূমিকম্প বাড়িয়ে দিছে। আল্লাহ বুঝাই দিছে, গোলাম ওঠ, নামাজের জন্য দাঁড়ায় যা। যেই সময় হাফেজে কোরআনরা পড়া শোনানোর জন্য, মুখস্থ করার জন্য হাফেজে কোরআনরা উঠে পড়া শুরু করে দেয়, সব বেদারিতে, সব গুজারিতে আল্লাহর অসংখ্য গোলামেরা তাহাজ্জুদের সময় দাঁড়ায় থাকে, আল্লাহর কাছে ফুপা ফুপা কাঁদতে থাকে। তাদের কারণে এখনো পর্যন্ত যিনি ভালো রেখেছেন তিনি কে? 7 নম্বরের পরে এবার বাকি 3টা আছে। আপনাদের সময় সুযোগ আছে? কার কার সময় নাই টান টান করে হাতটা উঠান। একজনের সময় নেই, যান, ভাইয়ের ছুটি। আর সময় থাকলে আপনি বসেন। আছেন তো আপনার ইনশাআল্লাহ? বাকি 3টা এবার একটু দিল দিয়ে শুনে। 8 নম্বরে প্রিয় ভাইরা আমার, আগামী দিনের বিজয়